আল্লাহর বান্দা আবার চলে গেলেন আরেকজন আবেদের কাছে, আলেমের কাছে চলে যাওয়ার পরে বলেন, ও ভাই, আমি তো 100টা হত্যা করেছি, 100 খুনের আসামি হয়েছি, আমার কি কোনো ক্ষমা পাওয়ার রাস্তা আছে কিনা? আল্লাহর বান্দা বললেন, ভাই তুমি 100 না, পাহাড় সম পরিমাণ গুনাহ যদি তুমি করে ফেলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওই আল্লাহর কাছে যখন তোমরা ক্ষমা চাবে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেবেন। না, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের অহেতুক সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষগুলো শোনো, দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমি অহেতুক সৃষ্টি করি নাই। এই দুনিয়ার মধ্যে তোমাদের প্রেরণ করেছিলাম, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, গোলামি করবে, দাসত্ব করবে, আমি আল্লাহকে এক রব হিসেবে মেনে নিবে। তোমাদের অহেতুক শুধু দুনিয়ার মধ্যে গিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাধারণ চলাফেরা করার জন্য সৃষ্টি করে নাই। আমার বান্দাগুলো দুনিয়ার মধ্যে গিয়ে, আমার বান্দাগুলো কুদরতি কপালগুলো যখন আমার পায়ের সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদায় লুটিয়ে দেবে, মানুষগুলো শোনো, আমি আল্লাহ বলে দিলাম, ওই মানুষগুলো পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে আমি আল্লাহর কাছে তার নাম উঠে যাবে। আবার ভাইরা, এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছেন, পিঁপড়ার দিকে তাকান, পিঁপড়া থেকে আমরা কি পাই? একটা গরুর দিকে তাকান, গাভীর দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারা, তোমাদের তো খুব দুর্বল করে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলাম, তুমি কি তাকিয়ে দেখো না? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আমার বান্দারা, তোমরা কি তাকিয়ে দেখো না? তোমরা কি আমার নিদর্শনগুলো দেখো না? মরুভূমির মধ্যে উটগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করেছি। তোমরা তো উটের ধারের কাছেও যেতে পারো না, তাহলে কিসে তোমাদের অহংকার, কিসের দাপটে তোমরা আমি আল্লাহকে ভুলে আছো? আমি আল্লাহকে কেন তোমরা ভুলে আছো? মানুষগুলো তোমরা কি বুঝো না? আজ আমরা দুনিয়ার মধ্যে এসেছি, দুনিয়ার মধ্যে আসার পরে সময় যখন আমাদের হয়েছে, আমরা যৌবনে আমরা চলে এসেছি, আমাদের হাত পা বড় হয়েছে, আমরা ওই আল্লাহকে কিন্তু অনেকেই ভুলে গিয়েছি। এমনও মানুষ আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমার ভাইরা, একটু মনোযোগ সহকারে শোনেন। বলেন তো, এখন আমরা যে সময়টার মধ্যে আছি, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, ওই গর্ভের মধ্যেও আমাদের দেখে শুনে খানা দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছিলেন তিনি কে? সবাই বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ওই গর্ভের মধ্যে আমাদের বাঁচিয়ে রেখেছেন। দুনিয়ার মধ্যে আমরা এসেছিলাম, দুনিয়ার মধ্যে আসার পরে দুনিয়ার কোন আলো বাতাস আমরা কিচ্ছু কোনোদিন দেখি নাই। মাকে মা বলে ডাকতে পারতাম না, বাবাকে বাবা বলে ডাকতে পারতাম না, খোদা লাগলে খানা চাইতে পারতাম না। এমন একটা সময় আমাদের মাঝখানে ছিল, ওই সময়টাতেও যিনি আমাদের খানা দিয়ে, আমাদের পুষ্টিকর খাদ্য গুলে দিয়ে যিনি আমাদের বাঁচিয়ে রেখেছিলেন, তিনি কে? মায়ের গর্ভে থেকে আমরা দুনিয়ার মধ্যে এসেছি। আল্লাহর নিয়ামত দেখেন কত সুন্দর ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করলেন। আল্লাহ বলেন, বান্দারা, তোমাদেরকে তো আমি সৃষ্টি করেছি, তোমাদের রিজিকের ব্যবস্থাও তো আমি আল্লাহ রাব্বুল আলামিন করব। তাহলে তোমরা কেন এত আমি আল্লাহকে ভুলে গিয়েছো? আজকে দুনিয়ার পিছনে ঘুরতে 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 আমার বান্দাগুলো আমি আল্লাহকেই ভুলে গিয়েছে। এমনও মুসলমান আমাদের মাঝখানে আছে না নাই? বলেন, আছে না নাই? আজ আমরা দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে আল্লাহকে ভুলে গেছি। যে আল্লাহ আমাদের খানা দেয়, যে আল্লাহ আমাদের রিজিক দেয়, যে আল্লাহ আমাদের বাঁচার মতো সময় দিচ্ছে, আমরা ওই আল্লাহকে আজ ভুলে গিয়েছি। আর যদি আমরা আল্লাহকে ভুলে যাই, আল্লাহ তো আমাদের গজব দিবেই। ওই আল্লাহকে ভোলা যাবে? ভোলা যাবে? বলেন, আল্লাহকে ভোলা যাবে না। আল্লাহ নিয়ামতগুলো আপনি দেখেন, একটা নিয়ামতকে যদি আপনি মানতে পারেন, আমি বলে যাই, আল্লাহর দেওয়া একটা নিয়ামত
আপনি যদি আজ থেকে আপনার জীবনের সঙ্গে মিলিয়ে নিতে পারেন, আমরা সকলে পানি পান করি কি করি না? সবাই বলেন করি কি করি না? দিনে কত লিটার পানি পান করি কেউ হিসাব করতে পারবে? সামান্য আমরা যদি এখান থেকে ঈশ্বরদী বাজারে যাই, ছোট্ট একটা বোতল পানির দাম 15 থেকে 20 টাকার দাম নেই কি নাই না? নেই। আরেকটু উপরে যাবেন, একই পানির বোতল 50 টাকা। আরেকটু উপরে যাবেন, একই পানির বোতল 100 টাকা। এমনও এই বাংলার জমিনে আমরা দেখেছি এমন মুনাফিক মার্কা মুসলমান সুযোগের সৎ ব্যবহার করে আমাদের বাংলার জমিনের কিছু মুসলমানদের যখন একটি বিপদ চলে আসলো, আমার কলিজার টুকরা ছোট্ট ছোট্ট ভাইরা, মাসুম বাচ্চারা যখন বিমান দুর্ঘটনার মধ্যে পড়ে গেল, উত্তরার সেই মাইলস্টোন স্কুলে ওইখানে কিছু নামধারী ব্যবসায়িকরা, এদের ব্যবসায়িক বলা উচিত নয়, 1 লিটার পানির দাম 600 টাকা পর্যন্ত চেয়েছিল। নাউজুবিল্লাহ বলে। এই সকল ব্যবসায়িকদের কি করা উচিত? মানুষ বিপদে পড়েছে, পানি চাচ্ছে, 1 লিটার পানির দাম 600 টাকা চায়। বন্যার মধ্যে আমরা দেখেছি একটা মোমবাতি 5 টাকা 10 টাকার মোমবাতি 50,000 টাকা দিয়েও বিক্রি হয়েছে। আমরা এই তো মুসলমান, তাহলে আমরা আজ কোথায়? যে আল্লাহ আমাদের এত পানি দিলেন, এত নিয়ামত দিলেন, এই নিয়ামত গুলোকে আমরা কাজে লাগাতে পারলাম? আমার কলিজার টুকরা ভাইরা শোনেন, 1 গ্লাস পানি আপনি পান করেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোনদিন আপনার থেকে 1 ফোঁটা পানির হিসাবও চাই নাই। আমরা প্রতিদিন দৈনন্দিন অক্সিজেন গ্রহণ করছি, কত পরিমাণ অক্সিজেন গ্রহণ করছি আমরা কিন্তু কেউ ক্যালকুলেশন করে হিসাব করতে পারবো না। আমি যদি 50 বছর দুনিয়ার মধ্যে হায়াত পাই, 50টি বছরের মধ্যে আমি কত লিটার পানি পান করলাম, কত লিটার অক্সিজেন আমি গ্রহণ করলাম, আমরা কিন্তু কেউ কোনোদিন হিসাব মিলাইতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এত নিয়ামত দিলেন, এই নিয়ামতগুলোর দাম কত দেখেন। একটা ঘটনা করেছিলাম, কিয়ামতের ময়দানে একজন ব্যক্তি জাহান্নাম, একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে 500 বছর পর্যন্ত হায়াত দিয়েছিলেন। 500 বছর পর্যন্ত আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে ইবাদত করেছিল, আল্লাহর গোলামি করেছিল। দুনিয়ার মানুষগুলো শুনেন, 500 বছর পর্যন্ত আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে ওই আল্লাহর ইবাদত করেছিল। ইবাদত করার পরে আল্লাহর বান্দা গোলাম আল্লাহর ডাকে যখন চলে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবে কিয়ামতের ময়দানে, ও আমার বান্দা শোনো, আজকে তুমি জান্নাত চাও, কিসের মাধ্যমে তুমি জান্নাত চাও? আমার রহমত দিয়ে কি জান্নাতে যেতে চাও, নাকি তোমার ইবাদত দিয়ে তুমি জান্নাতে যেতে চাও? ওই দিন বান্দা ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন 500 বছর পর্যন্ত আমি ইবাদত করেছিলাম, এই ইবাদতটা আমি করেছিলাম, এত কষ্ট করে তোমার গোলামি করেছিলাম আল্লাহ, আমি আজকে তোমার রহমত নয়, আমার 500 বছরের ইবাদত দিয়ে আমি জান্নাতে যাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তাহলে তাই হোক, তোমার 500 বছরের ইবাদত নিয়ে তুমি জান্নাতে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা জিবরাইলকে, তার ফেরেশতাগুলোকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা আমার বান্দাকে একটু সামনের দিকে নিয়ে যাও। সামনের দিকে যখন যাবে, জাহান্নামের আগুনের তাপ আল্লাহর ওই গোলামের গায়ের মধ্যে লাগতে থাকবে। আল্লাহর বান্দা ওই দিন পানি পানি বলে চিৎকার করতে থাকবে। আল্লাহর বান্দা পানি পানি বলে চিৎকার করবে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা 1 গ্লাস পানি আল্লাহর বান্দার সামনে নিয়ে আসবে, সে বলবে, ভাই 1 গ্লাস পানি দাও। আল্লাহর বান্দা ওই দিন বলবে, আমাকে 1টা গ্লাস পানি পান করার সুযোগ করে দেন। আল্লাহর ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা গোলাম, 1 গ্লাস পানি তোমাকে দেওয়া হবে, 1টি গ্লাস পানি তোমাকে ফ্রি দেওয়া হবে না, 1 গ্লাস পানির দাম তোমাকে দিয়ে 1 গ্লাস পানি তোমাকে খাইতে হবে। ওই দিন আল্লাহর বান্দা বলবে, ভাই আমার খুব পানির প্রয়োজন, তুমি আমার কাছে কি চাও সব তোমাকে আমি দিয়ে দেব। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, আল্লাহর বান্দা শোনো, 1 গ্লাস পানির দাম হচ্ছে তোমার 500 বছরের ইবাদত, তোমার 500 বছরের ইবাদত আমাকে দাও, আর আমার থেকে তুমি 1 গ্লাস পানি পান করো। ওই দিন আল্লাহর বান্দা, ওই বান্দা বলবেন, আমার 500 বছরের ইবাদত সব তুমি নিয়ে যাও, আমাকে 1 গ্লাস পানি দাও।
জাহান্নামের তাপে এক গ্লাস পানি যখন পান করবে তার কলিজা শুধরাবে না, তার পিপাসা তৃষ্ণা মিটবে না। আল্লাহর বান্দা আবার বলবে আমাকে আরেকটা গ্লাস পানি দাও। আল্লাহর বান্দার কথা শুনে ফেরেশতাগুলো বলবে তোমাকে তো আবার আরো 500 বছরের ইবাদত আমাকে দিতে হবে। ওই দিন আল্লাহর বান্দা সিজদায় পড়ে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন ওগো আল্লাহ, আমার 500 বছরের ইবাদত আমার লাগবে না। আজ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার দয়ায়, তোমার রহমতে, তোমার দয়ায়, তোমার রহমত চেয়ে আমি তোমার বান্দা হয়ে আজকে তোমার জান্নাতের মধ্যে যাইতে চাই। ওই দিন আল্লাহ রব্বুল আলামিন বলবেন দুনিয়ার মানুষগুলো শোনো, তুমি যত ইবাদত করবে দুনিয়ার মধ্যে, যতদিন তুমি গোলামি করবে না কেন, তোমার কোন দিনের ইবাদত কবুল হবে জানা নাই। আমি আল্লাহ যদি তোমাকে রহম না করি, দয়া মায়া না করি, তোমাকে কিয়ামতের ময়দানে কেউ কিন্তু জান্নাতে নিতে পারবে না। আজকে আমরা অনেকে মনে করি আমি হাজী সাহেব হয়েছি, আমার জীবনে আমি 50টি বছর পর্যন্ত হজ করলাম, আমার জীবনের তো সব গুনাহ মাফ হয়ে গেল। আমরা অনেকে মনে করি আমরা তো প্রতিদিন তাহাজ্জুদ গুজারি হয়েছি, প্রতিদিন তাহাজ্জুদ করি, কোনোদিন তাহাজ্জুদ ছাড়ি না। কেউ বুকে হাত দিয়ে কে বলতে পারবেন আপনার জীবনের একটা আমল, একটা সিজদা, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে? কেউ কি বলতে পারবেন? বলতে পারবেন? কেউ বলেন। এই জীবনে আপনি কত ইবাদত করলেন, একটা ইবাদত আপনার কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি কিন্তু আমরা কেউ দিতে পারবো না। এই জন্য আমাদের আমলটাকে করতে হবে আল্লাহ রব্বুল আলামিনের দেখানোর পথে, আল্লাহর পথে আমাদের আমল করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন আবার বান্দাগুলো যখন আমাকে খুশি করে যখন কোনো কাজ করে, আমি আল্লাহ রব্বুল আলামিন বললাম আমার বান্দাগুলো যখন আমাকে খুশি করার জন্য কাজ করে, আমি আল্লাহ রব্বুল আলামিনও তখন আমার বান্দাগুলোর প্রতি খুশি হয়ে আমার বান্দাগুলোকে আমি কবুল করে নেই। তাহলে আমাদের এখান থেকে বুঝতে হবে আল্লাহর রহমত ছাড়া আমরা দুনিয়ার মধ্যে চলতে পারবো? বলেন দুনিয়ার মধ্যেও চলতে পারবো? আখিরাতে কিয়ামতের দিনে কি আল্লাহর রহমত ছাড়া আমাদের চলা যাবে? আমাদের কোথাও চলা যাবে না। যেখানে যাই ওই আল্লাহকে লাগবে কি লাগবে না? বলেন লাগবে কি লাগবে না? ওই আল্লাহর রহমত আমাদের প্রয়োজন আছে না নাই? আজ আমরা অনেকেই মনে করি আল্লাহর রহমতের তো দরকার নাই, আমরা তো ক্ষমতাশীল হয়েছি, আমরা তো অর্থ সম্পদওয়ালা হয়েছি, আমরা তো শক্তিশালী হয়েছি, সব শক্তির মালিক হয়ে গেছি আমরা আল্লাহর রহমতের দরকার নাই। এই কথা বললে আমরা কি পার পাইতে পারবো? বলেন। এজন্য আল্লাহর রহমতের দরকার আমাদের আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে, সকল বলুন আমিন। আমার ভাইরা, যেই কথাটা বলতেছিলাম আমি, দুনিয়ার মধ্যে আমরা এসেছি শুধুমাত্র ইবাদত হবে কার? সবাই বলেন কার ইবাদত হবে? আল্লাহর ইবাদত আমাদের করতে হবে, আল্লাহর গোলামি আমাদের করতে হবে। আল্লাহর ইবাদত যদি আমরা করতে পারি, এত দয়ার মালিক, এত রহমতের মালিক আমার আল্লাহ রব্বুল আলামিন। আমরা একটু যদি লক্ষ্য করি, দেখেন দুনিয়ার মধ্যে আমরা এসেছি, দুনিয়ার মধ্যে আমরা জীবন যাপন করি, আল্লাহ রব্বুল আলামিন প্রতিটা মানুষকে তার দিকে ডাকে, গুনাহ মাফের জন্য তার বান্দাগুলোকে ডাকে। আমরা এখানে যারা এসেছি, আমরা যারা বসে আছি জুম্মার নামাজের জন্য, এই বয়সে আমি আপনি কতদিন কত পরিমাণ গুনাহ করলাম, কতদিন কত পরিমাণ গুনাহ করে ফেলেছি, এর কিন্তু কোনো হিসাব নাই। এরপরে ওই আল্লাহ আমাকে আলো দিয়ে, বাতাস দিয়ে, প্রতিদিন খাবার দিয়ে আমাদের এখনো পর্যন্ত জীবন দিয়ে বাঁচিয়ে রেখেছেন কি রাখেন নাই? সবাই বলেন রেখেছেন কি রাখেন নাই? আমরা তো এত পরিমাণ গুনাহ করি নাই, আমরা তো এত পরিমাণ গুনাহ করি নাই যে গুনাহ আগের জামানার কিছু কিছু মানুষগুলো করেছিল, কাফেররা যে পরিমাণ গুনাহ করেছিল, এমন নজির আমরা পেয়েছি। অনেক বান্দা আকাশ পরিমাণ গুনাহ করার পরেও আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাপ চেয়েছিলেন, ওই আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার বান্দাগুলোকে ক্ষমা করে দিয়েছিলেন। এমন নজির আছে না নাই? কারণ এই কোরআনের মধ্যে একটা কথাও কি আপনারা কেউ মিথ্যা বলতে পারবেন? পারবেন কেউ? যে কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কথা বলছেন, কথাটা মিথ্যা আছে এমন কোন কথা? বলেন আছে? কারণ আল্লাহ রব্বুল আলামিন বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দারা শোনো, দুনিয়ার মধ্যে তোমরা কি পরিমাণ গুনাহ করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না, আল্লাহর রহমত থেকে তোমরা ফিরে যেও না। আজকে আমরা এত পরিমাণ গুনাহ করেছি, গুনার কথা যদি আমার মা জানতো, আমাকে সন্তান বলে পরিচয় দিতে লজ্জাবোধ করত। এমনও গুনাহ আমরা জীবনে করেছি কি করি নাই? বলেন, করেছি কি করি নাই? রাতে যখন আপনি ঘুমাতে যাবেন, চক্ষু দুটি বন্ধ করে বালিশে মাথা লাগিয়ে আপনার দিনের সারা দিনের কথা যদি আপনি চিন্তা করেন, আজকে কত গুনাহ করলেন, জিহ্বা দিয়ে কত গুনাহ করলেন, মিথ্যা কথা বললেন, গীবত শিকায়েত করলেন, চক্ষু দিয়ে কত গুনাহ করলেন, হাত দিয়ে কত গুনাহ করলেন, আমার আপনার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে দিয়ে আমরা সারাদিন কতটি গুনাহ করেছি, আমরা যদি প্রতিদিন মিলাইতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি তার গুনাহের কথা স্মরণ করে আমি আল্লাহকে ডাকতে পারতো আর আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আমি আল্লাহ বলে দিলাম আমার বান্দাগুলো গুনাহ করেছে, পাহাড় সম পরিমাণ পর্যন্ত গুনাহ করেছে। আমার বান্দা গুনাহ করেছে, আরো গুনাহ করেছে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমার বান্দাগুলো গুনাহ করেছে। কারণ আমার বান্দাগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে এত ভালোবাসি। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু পৃথিবীর মধ্যে সব থেকে মানুষকে বেশি ভালোবাসেন। সব থেকে নিষ্পাপ জাতি হচ্ছে ফেরেশতারা। ফেরেশতাদের থেকে নিষ্পাপ আর কোন জাতি এই পৃথিবীর মধ্যে আছে? বলেন। ফেরেশতারা হচ্ছে নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই, তারা গুনাহ করতেই পারে না। গুনাহ কি, গুনার স্বাদ তারা বোঝে না, গুনাহ কি, গুনাহ তারা কাছেও ধারে কাছেও যাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা তোমরা তো গুনাহকে গুনাহ বুঝো না, তোমরা শুনে রাখো, আমি আমার বান্দা মানুষগুলোকে এত ভালোবাসি, এত ভালোবাসি, কত ভালোবাসি, ভালোবাসার কোনো বই প্রকাশ হয় না। আমার বান্দাগুলোকে আমি এই কারণেই ভালোবাসি। শোনো, আমার বান্দাগুলোকে আমি দুইটা শক্তি আমার বান্দাগুলোকে আমি দিয়েছি। তোমরা ফেরেশতা, তোমাদের শুধু একটি মাত্র শক্তি আমি দিয়েছি, তোমরা শুধু নেকি করবা, গুনাহ কি তোমরা গুনার স্বাদ বুঝো না। আবার ওইদিকে ইবলিসের দিকে তাকিয়ে দেখো, শয়তানের দিকে তাকিয়ে দেখো, শয়তান ভালো কি ভালো কাজ তারা বোঝে না, ভালো কাজ তারা করতে পারে না। এই কারণে শয়তান আমার কাছে দামি নয়। ফেরেশতারা তোমরাও আমার কাছে আমার বান্দার সমান দামি হতে পারো না, এই কারণ আমার বান্দাগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব শক্তি দিলাম। আমার বান্দাগুলোকে বললাম, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। ও আমার গোলামেরা শোনো, তোমাদের দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পথ খোলা রাখলাম। একটা পথ হচ্ছে জান্নাতের পথ, আরেকটা পথ হচ্ছে জাহান্নামের পথ। এই পথ থেকে, জাহান্নামের পথ থেকে, শয়তানের পথ থেকে আমার যে সকল বান্দাগুলো ফিরে আসতে পারবে, ফেরেশতারা শুনে রাখো, আমার মানুষগুলো যখন দামি হয়ে যায়, আল্লাহর কুদরতের ফেরেশতাদের থেকেও আল্লাহর এই সামান্য বান্দা আল্লাহর কাছে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সেই দামি মানুষ তো আমরা। সে দামি মানুষ কারা? আমরা আল্লাহর কাছে দামি নয়। আজ আমরা এখানে এসেছি শয়তানের পাল্টে না পড়ে আল্লাহকে খুশি করার জন্যই তো আমরা এসেছি। তাহলে আল্লাহর কাছে আমরা দামি নয়? বলেন। আমার ভাইরা লক্ষ্য করে শুনেন, গুনাহ আমরা করেছি, কত পরিমাণ গুনাহ আমরা করেছি। আল্লাহ বললেন, বান্দারা পাহাড় পরিমাণ গুনাহ করো, তারপরেও আমি আল্লাহর কাছে একটিবার তোমরা ডাক দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব গুনাহগুলো মাফ করে দেব। সবাই বলেন সুবহানাল্লাহ। এই সময়ের মধ্যে এমন একটি সময় আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দাগুলোকে আমি প্রতিদিন ডাকতে থাকি, বান্দারা ওঠো, আমার কাছে চাও, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাফ করে দেব। বনি ইসরাইল গোত্রের মধ্যে একটি ঘটনা পড়েছিলাম। আল্লাহর একজন বান্দা এই জমিনের মধ্যে থাকাকালে 99টা খুন করেছিল। কয়টা খুন? সবাই বলেন, সবাই বলেন কয়টা? আজকে এখানে আমরা যারা বসে আছি, একটা খুন করেছি এমন কোন পাপী কি এখানে আছেন? আছেন কেউ? যে একটা হত্যা, আমি একটা খুন করেছি, এখানে আমরা আছি? কেউ নাই। আমরা তো একজনকে গালি দিতেই আমাদের মনের মধ্যে বাধা পড়ে যায়, যাই কি যাই না? কিন্তু ওই সময় একজন বান্দা খুন করেছেন কয়টা?
সবাই বলেন কয়টা? 99টা খুন করলেন। 99টা খুন করার পরে একজন আবেদের কাছে চলে গেলেন, আলেমের কাছে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, আমি তো 99টা খুন করেছি, আমার কি আল্লাহর কোনো ক্ষমা চাওয়ার রাস্তা আছে? আল্লাহর বান্দা তাকে বললেন, 99টা খুন করেছো, আবার ক্ষমা চাইবে কোন লজ্জায়? তোমার ক্ষমার কোনো রাস্তা নাই। সঙ্গে সঙ্গে যুবক আল্লাহর বান্দা পকেট থেকে তলোয়ার বের করে বলে, যেহেতু আল্লাহর ক্ষমা চাওয়ার রাস্তা আমার নাই, তোমাকে দুনিয়ার মধ্যে বাঁচিয়ে রাখারও দরকার নাই। সঙ্গে সঙ্গে তাকে হত্যা করলেন। কয়টা হলো? বলেন কয়টা হলো? 100টা হত্যা করে ফেললেন, 100টা খুন করে ফেললেন। 100 খুনের আসামি বাড়িতে যখন চলে গেলেন, তার মনের মধ্যে আবার শুরু হয়ে গেল, ওগো আল্লাহ, কত গুনাহ আমি জীবনে করলাম। মনের মধ্যে অনুশোচনা চলে আসলো, 100 হত্যা আমি করে ফেললাম, না জানি কিয়ামতের ময়দানে এই 100 হত্যার আসামি হয়ে আমার দাঁড়াতে হয় কিনা। আল্লাহর বান্দা আবার চলে গেলেন আরেকজন আবেদের কাছে, আলেমের কাছে চলে যাওয়ার পরে বলেন, ও ভাই, আমি তো 100টা হত্যা করেছি, 100 খুনের আসামি হয়েছি, আমার কি কোনো ক্ষমা পাওয়ার রাস্তা আছে কিনা? আল্লাহর বান্দা বললেন, ভাই তুমি 100 না, তুমি যদি দুনিয়ার সব মানুষকে হত্যা করে ফেলো, পাহাড় সম পরিমাণ গুনাহ যদি তুমি করে ফেলো, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওই আল্লাহর কাছে যখন তোমরা ক্ষমা চাবে, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেবেন। আল্লাহর বান্দা বলেন, তাহলে ক্ষমা আমি কিভাবে পাইতে পারি? আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার রাস্তা আমাকে দিয়ে দাও। আল্লাহর বান্দা বলে, ভাই তুমি ক্ষমা চাইতে পারো, তওবা তুমি করতে পারো, অমুক জায়গায় চলে যাও, ওই জায়গায় গিয়ে আল্লাহর একজন খাঁটি গোলাম বান্দা আছে, বান্দার হাত ধরে তুমি তওবা করবে, আল্লাহর কাছে তুমি ক্ষমা চাইবে। তুমি ওখানে চলে যাও, গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই নাও, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মাফ করতে পারেন, ক্ষমা করতে পারেন। আল্লাহর বান্দা যখন বাড়িতে চলে আসলেন, বাড়িতে আসার পরে ক্ষমার উদ্দেশ্যে, ক্ষমা চাওয়ার জন্য তাওবার নিয়তে ঘর থেকে বেরিয়ে পড়েছে, রাস্তার মধ্যে চলে গিয়েছে। প্রতিমধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত তার সঙ্গে হাজির হয়ে গিয়েছে। আল্লাহর বান্দার রূহটা কবজ হয়ে গিয়েছে। রূহ যখন কবজ হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে রূহ নেওয়ার ফেরেশতাগুলো তার সামনে চলে এসেছে। জান্নাতের ফেরেশতাগুলো চলে এসেছে তার রূহ নেওয়ার জন্য, জাহান্নামের ফেরেশতাগুলো চলে এসেছে তার রূহ নেওয়ার জন্য। জান্নাতের ফেরেশতারা বলেন, এই বান্দা তো আল্লাহর কাছে তওবা করেছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি একটা ভালো কাজের নিয়ত করে, ওই বান্দার নিয়ত যদি ভালো হয়, ওই বান্দা যদি ভালো কাজটা নাও করে, নিয়ত যখন ওই বান্দা করে, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ত করার সঙ্গে সঙ্গে তার ভালো কাজের আমলনামা, তার আমলনামায় ভালো কাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেয়। জান্নাতের ফেরেশতাগুলো চলে এসেছে, এসে বলেন, এই বান্দা তো ভালো কাজে নিয়ত করেছিল, তাওবা করার জন্য ঘর থেকে বেরিয়ে পড়েছিল, এই বান্দা তো জান্নাতের মধ্যে যাইবে। আল্লাহর বান্দার ফেরেশতারা জাহান্নামের ফেরেশতার বলে, না, এই বান্দা তাওবা করার নিয়ত করেছিল, তাওবা তো করতে পারে নাই, ঘর থেকে বেরিয়ে পড়েছে, একটা দুটো নয় 100টা হত্যা করেছে, 100 খুন করেছে, এই বান্দা তো ক্ষমা পাওয়ার কোনো রাস্তা নাই। দুই দল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গিয়েছে, বলে, রব্বুল আলামিন, এই রূহটা এখন কোথায় যাবে? জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা বিচার তোমরা এইভাবে করো, জমিনের মধ্যে চলে যাও, গিয়ে যদি দেখো তোমরা যেই জায়গায় আমার ফেরেশতা মালাকুল মাউত তার রূহটা কবজ করেছে, ওইখান থেকে যদি তার বাড়ি কাছে হয়, তাহলে তাকে তুমি জাহান্নামের মধ্যে রেখে দিতে পারো। আর ওইখান থেকে যদি তাওবা পাওয়ার যে জায়গা সে যাইতে ছিল, এই জায়গাটা যদি কাছে হয়ে যায়, ওই জায়গা যদি কাছে হয়ে যায়, তাহলে তাকে তুমি জান্নাতের মধ্যে রেখে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে তাফসীর কারকগণ বলেন, ইতিহাসগণ বলেন, যেই জায়গা থেকে সে বেরিয়ে পড়েছিল, তার ঘর থেকে যে জায়গার মধ্যে আল্লাহর বান্দা
মালাকুল মাউত ফেরেশতা আল্লাহর বান্দার রূহটা কবজ করেছিল, জায়গাটা ছিল কাছে। তাওবাকারী ব্যক্তির রাস্তা যেখানে, সেই জায়গাটা দূরে ছিল, কিন্তু আল্লাহর কুদরতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার এই মনের অনুশোচনাটা এত কবুল করেছিল, তার নিয়তটাকে এত কবুল করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিন তুমি এই জায়গা থেকে তার বাড়ি দূরে হয়ে যাও, তাওবা করতে যাওয়ার রাস্তাটা তুমি কাছে হয়ে যাও। ফেরেশতারা এসে যখন মাপ দিলেন, সঙ্গে সঙ্গে দেখলেন যে এই জায়গা তাওবা করার জন্য চাইতেছিল, তাওবার জায়গাটা বান্দার কাছে হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা শোনো, দুনিয়ার মানুষগুলো শোনো, আমার বান্দাগুলো যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে অগ্রসর হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দিকেও আমি আল্লাহ অগ্রসর হয়ে আমার বান্দাগুলোর কাজগুলোকে সহজ করে দেই। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, গুনাহ আমরা করেছি, আজকেই তওবা করতে হবে। খালিস দিলে আমাদের তওবা করতে হবে, আজকে আমাদের তওবা করতে হবে। জীবনে কত নামাজ আমরা কাজা করলাম, এখানে আমরা যারা বসে আছি, আমাদের মনের মধ্যে যদি একটু চিন্তা করি, এখানে যারা আছি বুকে হাত দিয়ে হয়তো 5 থেকে 7 জন বলতে পারবে আজকে ফজরের নামাজ আমরা জামাতে পড়েছি। আছে না নাই? সবাইকে বুকে হাত দিয়ে বলতে পারবেন? খুব অল্প সংখ্যক মানুষ এখানে আমরা আজকে ফজর পড়েছি, কিন্তু জুম্মায় আমরা চলে এসেছি। আপনি সকাল থেকে এখন পর্যন্ত মিলান কতটা মিথ্যা কথা বলবেন? আপনি সকাল থেকে এখন পর্যন্ত মিলান আপনি কতটা গীবত শিকায়ত করলেন? আপনি সকাল থেকে এখন পর্যন্ত মিলান আপনি কতটা গুনাহ করলেন? চক্ষু দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে আপনার গুনাহগুলো মিলান। এই গুনার বোঝা মাথায় নিয়ে আপনি কিয়ামতের দিন পার পাবেন কিভাবে? এজন্য গুনাহ থেকে ফিরে আসার দরকার আমাদের আছে না নাই? বলেন আছে না নাই? গুনাহ থেকে আমাদের ফিরে আসতে হবে। গুনাহ আমরা করেছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা গুনাহ করেছি। গুনাহ মাপ চাওয়ার রাস্তা আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আজ থেকে পরিপূর্ণভাবে তাওবাকারী বান্দার খাতায় আমাদের নাম লিখে নেন। সকলে বলুন আমিন। আল্লাহ যেন আমাদের আল্লাহর একনিষ্ঠ বান্দা হিসেবে কবুল করে, সকলে বলুন আমিন। বিগত জীবনে যত গুনাহ করেছি, আল্লাহ সব গুনাহগুলো যেন আমাদের সকলের মাফ করে দিন। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।